চৈতন্য হরি জয় নিত্যানন্দ জয় দৈত্য চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ অন্য দেব উপাসনা ছাড়ি বহু জন আশ্রয় করিয়া ভজে শ্রীকৃষ্ণ চরণ। এই মত অসংখ্য জন সকল কহিতে না পারিয়া কিছু কহি প্রসঙ্গ ক্রমেতে। অনেক অনেক লোক প্রথমে তারা দেবদেবীর উপাসনা করেছেন আর তারপরে সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে তারা কৃষ্ণ ভজন করেছেন। এই পর্যন্ত ভক্তমাল গ্রন্থেতে বেশ কয়েকজন সাধুদের চরিত্র কথা আমরা আস্বাদন করেছি। এখন আমরা আস্বাদন করব গোবিন্দ কবিরাজ ঠাকুর নামে এক ভক্তের চরিত্র কথা, যিনার বাড়ি ছিল ভূদুরি গ্রামেতে। আসুন সেই গোবিন্দ কবিরাজ ঠাকুরের জীবনী কথা আমরা আস্বাদন করি। শ্রী গোবিন্দ কবিরাজ নিবাস ভূদুরি, উপাসনা মহামায়া শক্তি শ্রী শঙ্করী। এই শ্রী গোবিন্দ কবিরাজের বাড়ি হল ভূদুরি গ্রামে। তিনি তিনার প্রথম জীবনে মহামায়ার উপাসনা করতেন, শঙ্করী মানে পার্বতীর উপাসনা করতেন। মহামায়া সাক্ষাৎ প্রত্যক্ষ দেবী হন কবিরাজে, প্রতিমা রূপেতে এক মূর্তিতে বিরাজেন। তিনি যে প্রতিমাতে সেবা পূজা করতেন, সেই প্রতিমা থেকে তিনি সাক্ষাৎ বিগ্রহ থেকে প্রকট হয়ে তার সঙ্গে কথা বলতেন। এমনই দেবীকে বশ করেছেন তপস্যা করতে পারতেন। তার তপস্যাতে দেবী সন্তুষ্ট হয়ে তার সঙ্গে কথা বলতেন, তার সঙ্গে চলাফেরা করতেন, এমন প্রকৃতি ছিল। একদিন এক বৈষ্ণব আসিয়া অতিথি হইলা তাহার মত না জানিয়া। তিনি জানেন না যে ইনি মহামায়ার উপাসক বা শক্তি উপাসক, কালী সাধক, দেবী উপাসক, জানতেন না। না জেনেই তিনি এসে উপস্থিত হয়েছেন, অতিথি হয়েছেন। অতিথি হইলা তাহার মত না জানিয়া। সমাচার করি বিপ্রে স্নান করাইলা, দেবী গৃহে সন্ধ্যা পূজা করিতে কহিলা। এবার যখন গেলেন তখন গোবিন্দ কবিরাজ বলছেন, ও সাধু বাবা, যাও যাও গিয়ে স্নান টান করে আসো, আর আমার মন্দিরে গিয়ে ওখানে বসে তোমার সন্ধ্যা আহ্নিক করে নাও, তারপরে তো খাওয়া দাওয়ার পালা হবেই। আচ্ছা ঠিক আছে। এখন সাধু বাবা তো তিনার ঝুলা চিমটা রেখে তিনি গিয়ে পুকুরে স্নান করে আসলেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে গিয়েছেন, সন্ধ্যা আহ্নিক করবেন। গিয়ে দেখেন এখন দেবী মন্দির, সর্বনাশ। এ কি রে বাবা, উনি তো আগে জানতেন না। সবাই বলছে অমুক সাধু অমুক সাধু। এখন যে কালী ভক্ত তাকেও সাধু বলে মানুষে, যে শিব ভক্ত তাকেও সাধু বলা হয়। ভক্ত বাড়ি, কালী ভক্ত শিব ভক্ত তো বোঝা যাচ্ছে না। আর উনি ভক্ত মনে করতে মনে হয় কৃষ্ণ ভক্ত, এইভাবে। এখন যখন সন্ধ্যা পূজা আহ্নিক করার জন্য মন্দিরে গিয়েছেন তখন দেখেন, আরে বাবা, এত দেখি দেবী মন্দির। দেবী গৃহে সন্ধ্যা পূজা করিতে কহিলা। দেবীর মণ্ডপে বিপ্র যাইয়া দেখে মুক্ত কেশী এক কালী মূর্তি বিরাজে। মাথার চুল সব এলুমেলু, রণাঙ্গনী। মা কালী তো যুদ্ধ করেন, চুলগুলা সব এলুমেলু হয়ে আছে। চুলের কুফা বান্ধা নেই, মুক্ত কেশী, রণাঙ্গেরী মূর্তি, কালী মূর্তি বিরাজে। তাহার সেবার যে
নৈবেদ্য ফুল আদি কতেক প্রকার তাহা নাহি কয় অবধি। তারপরে দেখেন যে এই মা কালীর পূজার জন্য বিরাট সামগ্রী সরঞ্জাম। তারপরে দেখতে পেয়েছেন যে ওখানে নৈবেদ্যের জন্য কোনো জিনিসের অভাব নাই, ফুলও অনেক প্রকার আছে। কতেক প্রকার তাহা নাহি ক অবধি, মানে বলে শেষ করা যাবে না। আচ্ছা, সেই গৃহের মধ্যে এক শালগ্রাম দেখিলা। আচ্ছা, এইবার সন্তুষ্ট সাধু। হ্যাঁ, সেই গৃহ মধ্যে এক শালগ্রাম দেখি পূজা আদি কইল তাহে হইয়া বড় সুখী। বৈষ্ণব তখন খুব সুখী হয়ে গেলেন, প্রসন্ন হয়ে গেলেন শালগ্রাম দেখিয়া, হইলা বড় সুখী। সামগ্রী পূজাদি দেখি আনন্দ জন্মিল, সব দ্রব্য শালগ্রামে সমর্পণ করিল। এবং যত দ্রব্য ছিল ঘরের মধ্যে সব দ্রব্য শালগ্রাম ভগবান বিষ্ণুকে নিবেদন করে দিয়েছে। এবার পূজা আদি করিয়া আসলেন, এসে বলছেন রান্না করতে হবে, তো যাও রান্নাঘরে যাও। এবার রান্নাঘরে গিয়ে যা ছিল আরম্ভ করছেন রান্না। একে 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 সমস্ত দ্রব্য অনেক পদের রান্না করলেন। পূজা আদি করি দ্বিজ রন্ধনতে গেলা, দেবীর পূজারি পূজা করিতে লাগিল। এইদিকে দেবীর পূজারি আসছে আলাদা, এসে তিনি ওই দেবীর পূজা করা শুরু করেছেন। কিন্তু সব দ্রব্য তো আগেই শালগ্রাম শিলাকে নিবেদন করা হয়ে গেছে। এবার কিন্তু ভগবত প্রসাদী দ্রব্য দেবীকে দেওয়া হচ্ছে। আর অন্যান্য লোকেরা তো ভগবত প্রসাদী দেয় না, সোজা সোজা দিয়ে দেয়। এখানেই তো গন্ডগোল। ভগবত প্রসাদী দ্রব্য দেবীকে দেওয়া হচ্ছে। নিত্য নিয়মিত পূজা করিল ব্রাহ্মণ, সেই প্রসাদী সব কইল নিবেদন। সে তো জানে না, অথচ নারায়ণের প্রসাদী দ্রব্য আজ মা কালীকে দেওয়া হয়ে গেল। ব্রাহ্মণ নাহিক জানে প্রসাদী দ্রব্য বলিয়া, কিন্তু দেবী তুষ্ট হইলা নারায়ণের প্রসাদ পাইয়া। এতদিন পরে দেখেন আজকে দেবী সন্তুষ্ট হয়ে গেলেন। রাত্রে দেবী গোবিন্দরে কহেন কৌতুকে, রাত্রিবেলা স্বপ্ন দেখাচ্ছেন, দেখিয়ে কৌতুকে বলতেছেন আজ আমি পরম সুখী, আজ আমি মহাসুখী, আজকে আমি পূজা পাইয়া সন্তুষ্ট হয়েছি। সন্তুষ্ট হয়েছে, তোমার যে নিয়মিত কিছু না খাইনু, আজি মুই মহাপ্রসাদ বিষ্ণুর পাইনু। তুমি যে এতদিন ধরে আমার পূজা করে যাচ্ছ, তোমার পূজা আমি কিচ্ছুই খাই নাই। কারণ ভগবানের অপ্রসাদী দ্রব্য তুমি দিচ্ছ, আমাকে ভগবান মনে করে আমার নামে নিবেদন করতেছ, আমি খাই নাই। তোমার পূজা আমি এতদিন গ্রহণ করি নাই, কিন্তু আজকে আমি পূজা গ্রহণ করেছি, আজকে আমি খেয়েছি পেট ভরে। আজি মই মহাপ্রসাদ বিষ্ণুর পাইনি। গোবিন্দ কহেন মাতা তুমি কোথায় পাইলে? উনি তো বশ করে নিয়েছেন দেবীকে। গোবিন্দ বলেন মাতা তুমি কোথায় পাইলে? দেবী কহে মোর ঘরে যতক আনিলে, সেই কিছু সামগ্রী ওই অতিথি বৈষ্ণব সকলই শালগ্রাম শিলায় করিল। শালগ্রাম শিলাতে সবকিছু অর্পণ করে দিয়েছে, আর এতেই আমি সন্তুষ্ট। মানুষে কি করে, ওই কালীর নামে একটা ভোগ লাগায় আলাদা, মহাদেবের নামে একটা ভোগ লাগায় আলাদা, কৃষ্ণ নামে একটা ভোগ লাগায় আলাদা। ভুল সিদ্ধান্ত। আগে কৃষ্ণকে ভোগ দেও, সেই প্রসাদ গিয়ে কালীকে দেও, মহাদেবকে দেও, অন্যান্যদেরকে দেও। কালীকে স্বতন্ত্রভাবে বেলপাতা দিয়ে আর ফুল দিয়ে ভোগ দিয়ে দিবা, এটা উচিত নয়। এই শিক্ষাটা দেখেন এই স্থান থেকে পাওয়া যাবে। এই জন্য বলছেন যাদের মনে আছে গোলমাল, পর গিয়া ভক্তমাল। ভক্তমাল পড়লেই সমস্ত গোলমাল শেষ হয়ে যাবে। দেবী তখন বলতেছেন, হ্যাঁ, যে কিছু সামগ্রী ওই অতিথি ব্রাহ্মণ অতিথি সকলই শালগ্রামেতে করল নিবেদন। তোমার পূজারী আসিয়া সেই প্রসাদ যতেক মুরে নিবেদন কইল সামগ্রী প্রত্যেক। তাহলে আজকে আমি ভগবানের প্রসাদ পেয়েছি,
কত সন্তুষ্ট, কত প্রসন্ন আমি, সকলে প্রত্যেক। গোবিন্দ কহের মাতা তুমি তো ঈশ্বরী। গোবিন্দ কহেন মাতা তুমি তো ঈশ্বরী, তোমার ঈশ্বর কে আছে আবার বুঝিতে না পারি। দেখেন ভক্তদের মধ্যে কত অজ্ঞানতা। কেউ বলে মহাদেব স্বয়ং ভগবান, কেউ বলে ব্রহ্মা স্বয়ং ভগবান, কেউ বলে কালী হলো জগৎ মাতা স্বয়ং ভগবান, কালীর থেকে ব্রহ্মা বিষ্ণু মহাদেবের জন্ম হয়েছে। এইরকম কত উল্টা পাল্টা সিদ্ধান্ত লোকে বলে করে। এই গোবিন্দ ঠাকুর সেও কিন্তু বলতেছে, মা কালীকে বলতেছে যে তুমি তো স্বয়ং ভগবান, তুমি তো ঈশ্বরী, তোমার আবার ঈশ্বর কে আছে এটা তো আমি বুঝতে পারতেছি না। গোবিন্দ কহেন মাতা তুমি তো ঈশ্বরী, তোমার ঈশ্বর কে বা আবার বুঝিতে না পারি। তুমি কার প্রসাদ পাইয়া সন্তুষ্ট হইলে সংশয় ছেদন কর মোর সকলই করি। অতএব তুমি আমার কাছে বলো, তুমি কার প্রসাদ পেয়ে আজকে এত সন্তুষ্ট হয়েছ? দেবী কহেন গোবিন্দ মূল তত্ত্ব নাহি জানো। তুমি যে গুরু ধরছ সে এক মূর্খ, তুমি আরেক মূর্খ, সেও জানে না তো তোমারে কি জানাবে। তাই বলছেন ওহে গোবিন্দ ঠাকুর তুমি মূল তত্ত্ব নাহি জানো, আপনারে পণ্ডিত করিয়া মাত্র মানো। নিজেকে তুমি বড় পণ্ডিত মনে করো, অন্যের সিদ্ধান্ত নিতে চাও না, হ্যাঁ, শাস্ত্র গ্রন্থ আদি পড়ো না। আমাদের এই পুরাণগুলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সাত্বিক পুরাণ, রাজস্বিক পুরাণ, তামসিক পুরাণ। এই তামসিক পুরাণ, রাজস্বিক পুরাণ যদি কেউ পড়ে সে ভাগবতের মর্ম কিছুই বুঝবে না, সে বৈষ্ণবের মর্ম কিছুই বুঝবে না, যে সাধুগুরুর মর্ম কিছুই বুঝবে না। এইবার বলছেন হ্যাঁ, নিজেকে তো খুব বড় পণ্ডিত মনে করো। পরম ঈশ্বর সেই পরাৎপর শ্রীহরি, নির্গুণ পরম ব্রহ্ম সর্বে অধিকারী ভগবান শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। তিনার উপরে আর কেউ নেই। তিনি গুণাতীত, শত রজ তম 3 গুণের ঊর্ধ্বে তিনি নির্গুণ পরম ব্রহ্ম সর্ব অধিকারী। সবার অগ্রে তাহার পূজা করতে হয়, তাহার প্রসাদী দ্রব্য পেলেই আমরা সন্তুষ্ট। নির্গুণ পরম ব্রহ্ম সর্ব অধিকারী, নিরাকার ব্রহ্মের যে পরম আশ্রয়, সুন্দর বিগ্রহ সৎ চিতানন্দময়। ভগবানের বিগ্রহটা কিরকম? সচিদানন্দ, সচিদানন্দময় হলো তার বিগ্রহ। এবার শুনো, সেই ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত অনন্ত শক্তি আছে, তার মধ্যে 3 শক্তি প্রধান। মা কালী এইবার গোবিন্দ ঠাকুরকে বুঝাচ্ছেন, পণ্ডিতকে বলেছেন তাহার প্রধান 3 শক্তি হয় চিৎ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি কয়। একটা চিৎ শক্তি, একটা জীব শক্তি আর একটা মায়া শক্তি। ভগবানের অনন্ত অনন্ত শক্তির মধ্যে 3টা শক্তিকে প্রধান বলা হয়েছে। মায়া শক্তি কয় চিন্ময় স্বরূপ শক্তি, জীব যে তটস্থা, মায়া বহিরঙ্গা শক্তি, বিকারের অবস্থা। মায়াটা হলো বহিরঙ্গা শক্তি, আর তটস্থ মানে অন্তরঙ্গা শক্তি হলো তিনার চিৎ স্বরূপ শক্তি। সেই সেই স্বরূপ শক্তি, চিৎ শক্তি বৃত্তি, লাদিনী, সম্বন্ধিনী আর সংবিদ সংকৃতি। তার মধ্যে ভগবানের আরেকটা শক্তি আছে যার নাম হলো লাদিনী শক্তি। এটা ভগবানের স্বরূপ শক্তি, যার থেকে রাধারানী এসেছেন, লাদিনী। সেই লাদিনীর থেকে একটা আছে সংবিদ আর একটা হলো সম্বন্ধিনী শক্তি। সন্দিনী আর সংবিদ শক্তি লাদিনীর থেকে আরো 2টা। লাদিনীর সার হলো তার প্রিয়সীগণ, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সীগণ, এরা হলো লাদিনীর স্বরূপ শক্তি। লাদিনী স্বরূপা তার প্রিয়সীগণ
আর সংবিদিনী শক্তিবৃত্তি মাতা পিতা বন্ধুগণ। মাতা পিতা বন্ধুগণ, বসন ভূষণ গৃহ আদি বৃক্ষ ধাম খাদ্য সামগ্রী আদি যশ লীলা কাম সংজিত শক্তি বৃত্তি কৃষ্ণ ভক্তি জ্ঞান ব্রহ্ম জ্ঞান আদি যত তার পরিজন। জীব যে তটস্থা শক্তি কৃষ্ণের নিত্য দাস, আর শক্তির বিশেষ হেতু তাহার আবাস। অতএব যত জীব পৃথিবীতে আছে সবাই কৃষ্ণের দাস। পৃথিবীতে যত জীব আছে সমস্ত জীবই হলো ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। জীব যত সাধন করুক না কেন, ভজন করুক না কেন, সে কখনো প্রভু হতে পারবে না। সে দাস দাসী থেকে যাবে। শক্তির বিশেষ হেতু তাহার আবাস। তিহু সত্য সিদ্ধ জীব তাহার অধীন, অতএব দাস হইয়া সিদ্ধান্ত প্রবীণ। তাই ভগবানের দাস অল্প ভাগ্যে হওয়া যায় না। বহু জন্মের পুণ্যের ফলে এই দাস উপাধি লাভ করা যায়। এটা জানে কারা? যারা সিদ্ধান্তের প্রবীণ হতে পেরেছে তারাই জানে এই দাসের মহিমা, কৃষ্ণ ভক্তের মহিমা। মায়া শক্তি তো বহিরঙ্গা, মায়া শক্তি বহিরঙ্গা নির্গুণ আধ্যাত্মিকা স্বাভাবিকী জড়হন বিকারাদি অন্তিকা। প্রভু ভগবানের ইক্ষণে শক্তি হয়, নানা যজ্ঞ জন্মে তাহে ব্রহ্মাণ্ড রচয়। ভগবানের ইচ্ছা মাত্রই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, ভগবানের ইচ্ছা মাত্র জীবগণের সৃষ্টি হয়। ভগবান ইচ্ছা শক্তি এমনই প্রবল, ভগবানের ইচ্ছাতেই এক একটি ব্রহ্মাণ্ডে এসে এক এক দেবগণ লীলা করে যাচ্ছে। প্রভুর ইচ্ছায় তার এমতি শকতি, ভুলাইয়া আব্রহ্ম যে সভাকার মতি। ভগবান তার মায়া শক্তির দ্বারা আব্রহ্ম ভুবনাৎ লোকাম সবাইকে ভুলাইয়া রেখে দিয়েছেন মায়ার দ্বারা। অনিত্য, অনিত্যতে নিত্য বুদ্ধি সংসার রচন, সদাই করে হে নাহি বুঝে কোনো জন। এই দরজাটা বন্ধ করো না কেন? অনিত্যতে নিত্য বুদ্ধি সংসার বচন, সদাই করহে নাহি বুঝে কোনো জন। অনিত্যতে নিত্য বুদ্ধি সংসার রচন, সদাই করহে নাহি বুঝে কোনো জন। এই সংসারটা অনিত্য, এই দেহটা অনিত্য, কিন্তু অনিত্য সংসার অনিত্য দেহের মধ্যে মানুষের নিত্য বুদ্ধি। আর নিত্য বুদ্ধি না থাকলে তো সংসার রচনা করা যাবে না। আর এটাই ভগবান জীবের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সদাই করহে নাহি বুঝে কোনো জন। কিন্তু সর্বশাস্ত্রে বারবার বলে যাচ্ছেন যে সংসার অনিত্য, এই দেহ অনিত্য। সবাই পড়ে, সবাই শুনে, কিন্তু বুঝে না। ভগবানের এমনই মায়া, বুঝে কুঞ্জন। মহতত্ত্ব অহংকার পঞ্চ মহাভূত, পঞ্চ তন্ময় মাত্র আদি চরাচর যত। যত দেখি সকলই প্রকৃতি মায়াময়, এমতি শক্তি যার ত্রিভুবন জয়। এবার যদি এই মায়াকে কেউ উত্তীর্ণ হইতে পারে তাহলে না তিনি জয় করতে পারবেন। কে আমি, কেন আমার, যারে তাপত্রয়, ইহা না জানিলে মোর কেই সে হিত হয়। এই তত্ত্বটা বুঝে এমন লোক কোটির মধ্যে গুটি, এক কোটির মধ্যে একজন। এমতি ভকতি যার সে তো ত্রিভুবন জয়। হেন মায়া মহিমা যে মন অগুচর, যুগমায়া যেহ তাহার কটক অংশে কয়। তাহলে যুগমায়া হলেন একজন আর মহামায়া হলেন আরেকজন।
এখন মহামায়াই বলতেছেন যুগমায়ার মহিমার কথা। যুগমায়া যেহ তাহা কটু অংশ হয়, এই যুগমায়াও ভগবানের এক অংশ। আমি মহামায়া যেমন ভগবানের এক অংশ, যুগমায়াও এক অংশ। আমার কাজ হলো জগৎবাসীকে মায়াতে ভুলিয়ে রাখা, আর যুগমায়ার কাজ হলো ভগবানের সঙ্গে জীবকে সংযুক্ত করে দেওয়া। যুগমায়া স্বরূপ শক্তি ঠাকুরানী, তার দাসী অভিমান করে হে আপনি। আমি মহামায়া হলাম সেই যুগমায়ার দাসী, কারণ যুগমায়া ছাড়া কৃষ্ণকে লাভ করা যাবে না। তাই দাসী অভিমান করি আমি নিজেকে। সেই মহাশক্তি হয় আমার অংশিনী, মুই যার অংশ তোমায় কহিনু বাখানি। তাহলে ভগবানের এক অংশ হলেন যুগমায়া, আর যুগমায়ার এক অংশ হলাম আমি, অংশিনী। মুই যার অংশ তোমায় কহিনু বাখানি। এখন তোমাকে সেই আসল কথা বললাম, এবার তুমি বুঝতে পারছো। আর এতদিন তুমি আমাকে স্বয়ং ঈশ্বরী জ্ঞানে সেবা পূজা করে যাচ্ছ, ভোগ লাগিয়ে যাচ্ছ, আমি তোমার পূজা গ্রহণ করি নাই, আমি তোমার সেবা গ্রহণ করি নাই। আজকে বিষ্ণু চরণাম প্রসাদ পেলাম, তাই আজকে গ্রহণ করলাম। অতএব সেই স্বরূপ শক্তি দেহ শক্তিবান সহিত অবেদ হন্তেহ। সেই যুগমায়াও ভগবানের স্বরূপ শক্তি হলেও পূর্ণ শক্তিমানের সঙ্গে তো তার তুলনা করা যায় না। অভেদ, যেমন অগ্নি আর অগ্নির স্ফুলিঙ্গ দুটা আলাদা, তো ঠিক তেমনি ভাবেই তত্ত্ব কথা না বললে তো তুমি বুঝতে পারবে না। তত্ত্ব বিবরণ তোমায় কহিব সার, অতএব বুঝো কৃষ্ণ প্রভু যে আমার। সব তত্ত্ব ভেঙ্গে বললে পরে বুঝতে পারবে যে আমারও প্রভু হলেন শ্রীকৃষ্ণ। মহামায়া দেবী দুর্গা বললেন যে আমারও প্রভু হলেন সেই শ্রীকৃষ্ণ। তাহার অদরামৃত পূজ্যতম মোর। তাহলে প্রথমে ভগবানকে পূজা করবে, ভগবানের প্রসাদী দ্রব্য দ্বারা আমার পূজা করবে, তবেই আমি সন্তুষ্ট। প্রথমে কেশব পূজনম কৃত্বা দেব মহেশ্বরম। তুমি প্রথমে কৃষ্ণ পূজা করবে, সেই প্রসাদ দিয়ে মহাদেবের পূজা করবে, আর তারপরে সেই প্রসাদ দিয়ে আমার পূজা করবে। দুর্গা দেবী এখন ভেঙ্গে ভেঙ্গে তিনাকে বলতেছেন, তাহার অদরামৃত পূজ্যতম মোর, ইহাতে সংশয় নাহি কহিলাম সার। এটাই হলো সর্ববেদের সার কথা। শ্রী পুরুষোত্তমে আমি সদা করি বাস। দেখো হে গোবিন্দ ঠাকুর, আমি ভগবানের প্রসাদ পাওয়ার জন্য ওই জগন্নাথপুরীতে আমি এক অংশে বাস করতেছি। সেখানে আমার নাম হয়েছে বিমলা দেবী। জগন্নাথপুরীতে আমি বাস করতেছি। জগন্নাথ মন্দিরের পিছনেই আমার মন্দির বিমলা দেবী। শ্রী পুরুষোত্তমে আমি সদা করি বাস, বিমলা রূপেতে মাত্র প্রসাদের আস। ভগবানের প্রসাদ পাওয়ার জন্য আমি এক অংশে বিমলা দেবী রূপে বাস করিতেছি। গোবিন্দ ঠাকুর এত শুনি মৌন রহয়। গোবিন্দ ঠাকুরের তার পাণ্ডিত্য আর কাজ করতেছে না, মৌন হয়ে গেলেন। ভাবিয়া ইহার কিছু উপায় নাহি পায়। তাহলে এতদিন যা করলাম সব ভুল করে এসেছি, কোনো কিছু ভেবেই পাচ্ছেন না। পাণ্ডিত্য আর এখনো কাজ করছে না। পদ্মপুরাণেতে এবং স্কন্দ পুরাণেতেও দেবদেবীর প্রসাদ খাওয়া নিষেধ, এই কথা উল্লেখ করা আছে। বিষ্ণু নিবেদিতম অন্নম যজন্তে সর্বদেবতা, পিতৃব্যশ্চাবি তদ্দেয়ং তদন্নন্তর কল্পেতে। আপনি যদি মা বাবার শ্রাদ্ধ করেন তাহলেও ভগবানের নৈবেদ্য প্রসাদ দিবেন।
যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন তাহলে ভগবানের চরণামৃত দিবেন। ভগবানের নিবেদিত প্রসাদী দ্রব্য দ্বারাই দেবদেবীর পূজা করিবেন, পিতৃবর্গের পূজা করিবেন, মাতৃবর্গের পূজা করিবেন। না হলে সেই পূজা নয়, সেই প্রসাদ তারা গ্রহণ করেন না। ভগবতী যে কহিলা সবই সত্য হয়, বিষ্ণুর প্রসাদ অন্য দেবতাও বাঞ্ছয়। মা দুর্গা যে কথা বললেন এই কথা সত্য। এই পৃথিবীতে আমাদের 33 কোটি দেবদেবীগণ আছেন, সবাই শ্রীকৃষ্ণের প্রসাদ বাঞ্ছা করেন, প্রসাদের জন্য লাইত। শাস্ত্রের সহিত দেখো এক বাক্য হইল, সবার প্রীতিত হেতু প্রমাণ যে দিল। এই জন্য শাস্ত্র বাক্য গুরু বাক্য চিত্ততে করিয়া ঐক্য, সতীত ভাসিবে প্রেম মাঝে। বিষ্ণুর প্রসাদ যেই অন্য দেব দেয়, অসংখ্য অনন্ত ফল তাহাতে জন্ময়। ভগবান বিষ্ণুর প্রসাদ দিয়ে যদি আমরা দেবদেবীগণের পূজা করি, পিতৃগণের পূজা করি, তাহলে তারা অত্যন্ত প্রসন্ন হন, সন্তুষ্ট হইয়া থাকেন। এটাই হলো শাস্ত্রের মূল রহস্য। গোবিন্দের মনে কিছু উদ্বেগ জন্মিলা, কতেক দিবসে যায় ভাবিয়া গড়িলা। এই কথা মা দুর্গার কাছ থেকে শোনার পর থেকে তিনার মনের মধ্যে এক উদ্বেগ জন্মে গেল। আমি যদি এতদিন কৃষ্ণ ভজন করতাম তাহলে কত লাভ হইত। এতদিন আমার দেবী ভজন করে করে আমার জীবনের 3 কাল চলে গেছে, 1 কাল মাত্র থেকেছে। আহা, কি ভুলটাই করলাম। এইভাবে চিন্তা করতে করছেন, দেবী তো চলে গেছেন এই কথা বলে। দৈবাত শরীরে হইল গৃহিণী অস্বাস্থ্য, মরণ সময় আসি হইল বলতে। তারপরে কিছুদিন পরে কি হলো, দেবী তো এইভাবে উপদেশ দিয়ে চলে গেলেন, কিন্তু তথাপিও গোবিন্দ ঠাকুরের কৃষ্ণ ভজন হলো না। তিনি দেবী ভজনই করে যাচ্ছেন, দেবী ভজনই করে যাচ্ছেন। কারণ দেবীর প্রতি তিনার এত নিষ্ঠা। তিনার ভাই একজন বৈষ্ণব ছিলেন, তিনি এসেও বুঝাইলেন, তারপরেও সে বুঝে না, দেবীর থেকে তার মন সরাইতে পারতেছে। বেশ কিছুদিন পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। এমনই অসুস্থ হলেন আর কোনো রোগ, কোনো ঔষধে কাজ হচ্ছে না। দেখতে দেখতে মরণ সময় আসিয়া হইল উপনীত। কণ্ঠাগত প্রাণ মাত্র শ্বাস ঊর্ধ্ব বহে, কাতর হইয়া হিষ্ট দেবীর প্রতি কহে। গোবিন্দ ঠাকুর তখন তিনার মা কালীকে বলতেছেন, আমি হয়তো আর বাঁচব না, এখন মারা যাব। অতএব মা, তুমি আমার কৃপা করো, আমার ভববন্ধন ছিন্ন করো, যাতে পুনরায় আর আমাকে সে পৃথিবীতে মাতৃজঠরে জন্মগ্রহণ করতে না হয়। এই তো আমার হইল অবশেষ কাল, কৃপা অবলোকন করে ছিন্ন সংসার জাল। হে মা ভবানী, এতদিন আমি তোমার পূজা করেছি, অতএব তুমি আমার সংসার বন্ধন মুক্ত করো। আকাশবাণী হয়ে গেল, আকাশবাণী হয়ে গেল। আকাশবাণীতে দেবী কহেন বারবার, শ্রীকৃষ্ণ শরণ ল হইবে নিস্তার। অরে গোবিন্দ ঠাকুর, তুমি আমার শরণ নিলে তোমার মুক্তি হইবে না, কারণ মুক্তি আমার হাতে নাই। তুমি শ্রীকৃষ্ণ ভজন করো, শ্রীকৃষ্ণের চরণে শরণ লও, আসন্ন মৃত্যুর সময়ে তবেই তুমি নিস্তার পাইবে। সেই স্থানেতে গোবিন্দ ঘোষের গুরুদেব ছিলেন। গুরু সেই কানে বসি জিজ্ঞাসে তাহারে, তিহু কহি গতি নাই নারায়ণ বিনে। এখন গুরুদেব শুনতে পাচ্ছেন না। গোবিন্দ ঘোষ বলে, কিরে তোর কালিমা কি বলল? বলে, কালিমা বলছে গোবিন্দ ভজন ছাড়া
আমার মুক্তির কোনো উপায় নাই। এতকা শুনিয়া যবে দুহুর বচন, কি হইবে বলিয়া তবে কর্ণ রন্দন। এবার গুরুদেব কাঁদেন আর শিষ্য গোবিন্দ, তাহলে তোর উপায় কি হবে, এবার তোমার গতি কি হবে? সারা জীবন তুমি কালী পূজা করে গেলে, কালী ভজন করে গেলে, দুর্গা পূজা করে গেলে, আর এখন সেই দেবী ভজন কৃষ্ণ ভজন করো। এই মৃত্যুর সময়ে শ্বাস ঘন বইতেছে, এখন কখন তুমি কৃষ্ণ ভজন করবে? কে আছে আমার লব কাহারও শরণ, আমি হেন দুরাচারের কে করিবে ত্রাণ। তাহলে এখন আমি কোথায় যাব? সদ্গুরু চরণাশ্রয় করব, আর কোথায় গিয়ে বা আমি দীক্ষা, কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিয়ে ভজন করব? এখন তো আমি বিছনায় পড়ে গেছি, আমি বিছনা থেকে উঠতেও পারবো না, আর কোনো বৈষ্ণবের কাছে গিয়ে দীক্ষাও নিতে পারবো না, হরিভজনও করতে পারবো না। তাহলে এইভাবে আমার বৃথা প্রাণটাই যাবে। সারা জীবন দেবী পূজা করে বিফল গেল জীবনটা। দেবী যে কহিল পূর্বে তাহাও না শুনিনু। অনেক আগে একবার সাধু এসেছিল, সাধু নারায়ণের প্রসাদী দ্রব্য দিয়েছিল, তখন দেবী প্রসন্ন হয়ে আমাকে বলেছিলেন, আমি সেই কথাও শুনলাম না। এতদিন তাবো দেবীর প্রতি অনুরাগ থাকায় দেবী ভজন করে গেল, এখন কি? না বুঝিয়া কৃষ্ণ পদ আপনি খাইনু। কৃষ্ণ ভজন না করিয়া নিজের কপালটা আমি নিজেই খেলাম। ভাই মোর রামচন্দ্র সুবিচার কইল। গোবিন্দ ঠাকুর বলছেন, আমার ভাইয়ের নাম ছিল রামচন্দ্র, সেও আমাকে অনেক বুঝিয়েছিল, সুবিচার কইল যে কৃষ্ণ ভজন করো, শ্রীকৃষ্ণ চরণ পদ্ম আশ্রয় করো, কিন্তু আমি করলাম না। আমার কাছে মা কালী সর্বস্বর্বা ছিলেন, কালী পূজাই করে গেলাম। সেহমুরে পূর্ব পুনর্যুক্তি দিল, তাহা না শুনিয়া পুনর্বৎসনা করিল। আমার ভাই রামচন্দ্র যখন আমাকে বুদ্ধি দিল, যুক্তি দিল, তুমি আচ্ছা কালী পূজা করছো করো, কিন্তু সঙ্গে তুমি কৃষ্ণ পূজা করো, কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করো। আমি তখন তার কথা শুনলাম না, বরং তাকে আরো গালি দিলাম, তাকে ভৎসনা করলাম, গালি দিলাম। আচার্য প্রভুর পদ যে কইল আশ্রয়, এবে বুঝি ভালো কইল সাধু সেই হয়। যারা বৈষ্ণব চরণ আশ্রয় করিয়া দীক্ষা নিয়েছে তারা তো ভালোই করেছে। এখন আমি আসন্ন মৃত্যুর সময়ে বুঝতে পারতেছি। এতেক চিন্তিয়া নিজ উপায় সৃজিল, রামচন্দ্রে মোর দুঃখ লিখিতে কইল। বলে তাহলে আপনারা আমার ভাইকে একটা চিঠি লিখে দেন, লিখে বলেন যে আমি এখন এই অবস্থায় আছি, ভাই যেন আমার কাছে আসে। চিঠি লিখ। ছিল শ্রীনিবাস প্রভু আচার্য ঠাকুর, তাহা বিনে আমার উপায় দেখি না হইবে দূর। চিঠি লিখলেন যে যেভাবে হোক ভাই তুমি শ্রীনিবাস আচার্য প্রভুকে নিয়ে আসো, তিনার কাছ থেকে আমি দীক্ষা গ্রহণ করব, করে কৃষ্ণ ভজন করে মৃত্যুর সময় যে কয়দিন দেহের মধ্যে প্রাণ আছে কৃষ্ণ ভজন করে যাই। এই স্থির সিদ্ধান্ত করি নিজ মনে শীঘ্রই পত্র পাঠাইলা রামচন্দ্র স্থানে। ভাই রামচন্দ্র চিঠিটা পড়লেন, বিবরণ পালেন। পত্রেতে লিখিত সেই যত বিবরণ, ভাইয়ের সাহায্যে ভাই করেন তখন সর্বনাশ। তাহলে তো আমার ভাইয়ের এখন সুমতি যখন হয়েছে, এখন বিছনার মধ্যে শয্যা অবস্থায় তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে, যে কয়দিন বাঁচবে কৃষ্ণ নাম করে মর। না বুঝিয়া তার বাক্য কহিনু হেলন, এবে বুঝিলাম সেই বাক্যের প্রয়োজন। তাহলে চিন্তা করেন, আমরা সাধুদের কথা শুনি না, কিন্তু শেষে আমরা পস্তাই যে সাধুদের কথা না শুনে আমরা কত বড় ভুল করলাম। আসন্ন মৃত্যুর সময় এখন পস্তাই। আমার আসন্ন কাল যদি দয়া করো, এই সময় আসি যদি একবার হের, আমায় উদ্ধার যদি বিচার করহ, প্রভুরে যত কদিন আনিতে পারো। চিঠিতে কি লেখা ছিল? এ ভাই, আমি তো তোমার কথা আগে শুনি নাই, আরো তোমাকে ভৎসনা করেছি, গালি দিয়েছি, কিন্তু এখন আমি আসন্ন মৃত্যুশয্যায় আছি। অতএব তুমি এসে আমার প্রতি একটু দয়া করো, আমাকে দেখা দেও এবং শ্রীনিবাস আচার্য প্রভুকে নিয়ে আসো, আমি দীক্ষা গ্রহণ করে
শেষ জীবনটা কৃষ্ণ ভজন করে মরতে চাই। দেখো আনতে পারো কিনা। তবে তার শ্রীচরণ আশ্রয় করিয়া পবিত্র হইয়া যাইব সংসার তরিয়া। যত অপরাধ মোর এবে ক্ষমা করো, এই সময়ে মোরে কিছু উপকার করো। এরকম কাকুতি মিনতি করে পত্র লিখেছেন ভাইয়ের কাছে, তোমাকে আমি গালি দিয়েছি, কত কিছু করেছি, কিন্তু এইবার তুমি আমার এই উপকারটা করো ভাই। অনেক কাকুতি করি পত্রেতে লিখিল, রাতি বিরাতি চারি লোক পাঠাইল। রাত্রিবেলায় 4 জন লোক পাঠাইল। ঊর্ধ্বশ্বাসে লোক সবে ছুটিয়া যাইয়া রামচন্দ্র কবিরাজ রে পত্র দিল গিয়া, এই নেন আপনার ভাইয়ে পত্র দিয়েছেন, ইনি আসন্ন মৃত্যু শয্যায় পড়ে আছেন। পত্র পাইয়া করি সাধু উল্লাসিত হইলা, শ্রীনিবাস আচার্য প্রভু পাদ গিয়া ধরিলা। আপনি চলুন, এখনই আমাদের বাড়িতে যেতে হবে। প্রভু তুমি মোদিকের কুলের দেবতা, তোমা বিনা কেহ নাহি মু সবার দাতা। তুমি আমাদের গুরুদেব, অতএব তুমি আমাদের কুল দেবতা। তুমি ছাড়া আমার এই ভাই উদ্ধার হবে না, আমার সংসার চলেন। মোর জ্যেষ্ঠ ভাই তব শরণ লইল, কাতর হইয়া মোরে পত্র লিখিল। আমার বড় ভাই গোবিন্দ ঠাকুর, সে এখন আসন্ন মৃত্যু শয্যায় সজ্জিত। যদিও আমি অনেকবার তাকে বলেছিলাম, আমার কথা শুনে নাই। মা কালী পর্যন্ত তাকে উপদেশ দিলেন, তাও শুনল না। এখন সে দেখো কোনে কাকুতি মিনতি করে আমার কাছে পত্র লিখেছে, অতএব আপনি চলুন। কৃপা করি একবার যদি যান তথা, তবে আমার সবার গুছিবে মনোবেতা। আপনি যদি কৃপা করে যান তাহলে মনোবেতা দূর। আসন্ন সময় তার গৌণ নাহি আর, কৃতার্থ করিতে মনে যে হয় বিচার। সময় কিন্তু কম, কখন মরে যাবে তার ঠিক নেই। অতএব এই আসন্ন মৃত্যুকালে যাহাই বিচার হয় আপনি করুন, কারণ আপনি তো আমাদের গুরুদেব, আপনাকে তো উপদেশ দিতে পারি না বা আদেশও দিতে পারি না যে আপনি চান আপনি গিয়ে আমার ভাইকে দীক্ষা দেন, এভাবে আদেশও দেওয়া যায় না গুরুদেবকে। তাই যাহা আপনার বিচার লয় আপনি তাই করুন। কৃতার্থ করিতে মনে যে হয় বিচার, আপনার মনে যেটা ভালো মন্দ বিচার করবেন সেটাই। তখন শ্রীনিবাস আচার্য বললেন, তাহলে চলো এইক্ষণে। প্রভু কহেন, চলো তবে এইক্ষণে যাই, অবশ্য কৃষ্ণ তার মঙ্গল করে ভাই। চলো এখনই, চলো এখনই গিয়ে তাকে আসন্ন মৃত্যু শয্যায় বিছনাতে তারে দীক্ষা মন্ত্র প্রদান করব, কৃষ্ণ মন্ত্র। অবশ্যই শ্রীকৃষ্ণ তার মঙ্গল করবেন। কৃষ্ণ মন্ত্র যখন তার কর্ণে প্রবেশ হবে তখন অবশ্যই তার মঙ্গল। এত কহি প্রভু তবে করিলা গমন, রামচন্দ্র চলে সঙ্গে আনন্দিত মন। যখন শ্রীনিবাস আচার্য প্রভু রওনা হলেন তখন রামচন্দ্র খুব আনন্দিত হয়ে গুরুদেবের পিছনে পিছনে ছুটছেন। কবিরাজ গৃহে আসি উতরিলা ঠাকুর। রামচন্দ্র কবিরাজ, গোবিন্দ কবিরাজ ঠাকুর, হ্যাঁ, কবিরাজের গৃহে আসি উতরিলা প্রভু। এমন দয়াল আর না হইবে কবু। তাকে আসন্ন মৃত্যুর সময়ে দীক্ষা দেওয়ার জন্য তার গৃহেতে গিয়ে উপস্থিত হলেন। দেখেন সাধুর স্বভাব কি। সাধুর স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরের ঘর। এখানে কিন্তু সম্প্রদায় বৃদ্ধির জন্য তিনি দীক্ষা দিতে যাচ্ছেন না, তিনি দীক্ষা দিচ্ছেন তার আত্মকল্যাণের জন্য, তার আত্ম উদ্ধারের জন্য, তার মুক্তির জন্য তাকে দীক্ষা প্রদান করতেছেন। আর আজকালকার মানুষরা কি বলে, গুরুগিরি করা একটা ব্যবসা। মানুষের বাইরে বাইরে গিয়ে কীর্তন করবে, পাঠ করবে, রান্না করবে, ভোগ দিবে, দীক্ষা দিবে, এটা ব্যবসা। কিরকম ভুল সিদ্ধান্ত। আর অজ্ঞজনেরা কি বলবে, জ্ঞানীরাও এরকম কথা বলছে। মূর্খের কথা তো ছেড়েই দিলাম, যারা পণ্ডিত জ্ঞানী তারা এই কথা বলে, বলে গুরুগিরি করা হলো একটা ব্যবসা, ব্যবসার দোকান খুলে বসেছে। হ্যাঁ, গুরুগিরি করে সারা বছর ঘুরে বেড়াবে আর বাড়িতে নিয়ে যজ্ঞের মতো ধন সঞ্চয় করবে, একতলা দুতলা তিনতলা বিল্ডিং বানাবে, একটা জায়গায় 3টা মন্দির করবে। সাধুদের দোষ নিন্দা মানুষে করে বেড়ায়।
গোবিন্দ শুইয়া যথা তথায় যাইয়া নিরখেন কৃপা দৃষ্টি দয়ার্দ্র হইয়া। এবার বিছনার মধ্যে শয়ন করে আছেন গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঠাকুর, গোবিন্দ কবিরাজ ঠাকুর শুয়ে আছে। শ্রীনিবাস আচার্য গিয়ে তাকে দেখতেছেন বিছনার মধ্যে। বড় দয়া উদয় হলো, কখন যে প্রাণ চলে যায় এমন মুমূর্ষ সময়। গোবিন্দের শক্তি নাহি প্রণাম করিতে। এবার চিন্তা করেন কি হয়েছে। শ্রীনিবাস আচার্য প্রভু এসেছেন, তিনাকে দেখে যে উঠে বসে প্রণাম করবে সেই শক্তি নাই। দুই হাত বিছনায় বিছনায় বসে যে জোর করবে সেই শক্তি নাই। গোবিন্দের শক্তি নাহি প্রণাম করিতে। কৃচ্ছে দুটি হাত মাত্র শিরেতে উঠাইল, মৃদু মৃদু স্বরে কিছু স্তম্ভন করিল। অতি কষ্টে কোন রকম হাত দুইটা এরকম করলো প্রণাম। বিছনার মধ্যে শয্যাশায়ী, কোন রকম হাত দুইটা এরকম করে নিয়ে প্রণাম করলো। আর আস্তে আস্তে যেন কি স্তুতি করলো সেই জানে, অন্য কেউ শুনতেও পাচ্ছে না। দুই নয়নে ধারা বয়ে বুক বহি যায়। এইবার আমারে প্রভু যদি রক্ষা করো, তবে জানি পাতকি পামর নাম ধর। হে শ্রীনিবাস আচার্য প্রভু, এবার আপনি কৃপা করে আমাকে দীক্ষা মন্ত্র প্রদান করুন, তাহলে আমি জানবো তুমি পাতকি উদ্ধারকারী। দেখেন, শক্তি থাকতে ভক্তি করলো না, আর যখন শক্তিহীন হয়ে গেল এখন বলছে ত্রিজগতে কেহ নাহি মূর রক্ষা কর্তা, একা তোমা বিনে আর নাহি কেহ ভর্তা। এইবার সাধুগুরু বৈষ্ণবের মহিমা বুঝলো। এবার বলছে তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই। আমার কেউ ভর্তা মানে স্বামী, আমার স্বামী আর কেউ নয়, আমার প্রভু আর কেউ নয়। তুমি আমার একমাত্র স্বামী, তুমি আমার একমাত্র প্রভু, তুমি আমার একমাত্র গতি। পতিতে পতি গতি করবেন, তাই গুরু হলেন পতি, তুমি হলে আমার একমাত্র গতি। ত্রিজগতে কেহ নাহি মোর রক্ষা কর্তা, একা তোমা বিনে আর নাহি কেহু ভর্তা। এ আসন্ন মৃত্যুকালে মুরে নিস্তারক হও, পতিত পাবন খ্যাতি জগতে বারক। তুমি যদি আমাকে দীক্ষা দেও, জগতে তোমার খ্যাতি বৃদ্ধি হবে। দেখেছে, এতে করুণা শুনি প্রভু শ্রীনিবাস দয়াময় আশ্বাস দিয়া কিছু কহেন তাহায়। তখন তাকে আশ্বাস দিয়ে বলছেন, অচিরাত কৃষ্ণ কৃপা তোমারে করিবে, সর্ববিঘ্ন দূরে যাবে, মঙ্গল হইবে। চিন্তা করো না, তোমাকে ভগবান কৃপা করবেন, তোমার সর্ববিঘ্ন দূরে যাবে, মঙ্গল হবে। কে আছিস রে, যা গঙ্গা জল নিয়ে আয় তো। নিয়ে আসছে গঙ্গা জল, ওই বিছনার মধ্যেই গঙ্গা জল তার মুখে দিলেন, তার সমস্ত শরীরে ছিটিয়ে দিলেন, তার দাদুর সঙ্গে তিলক করে দিলেন, গলার মধ্যে তুলসীর মালা পরিয়ে দিলেন। আর এত কহি হরিনাম মহামন্ত্র দীক্ষা দিলা, স্নেহ করি শ্রীচরণ মস্তকে সমর্পিলা। এইবার তার কানের মধ্যে হরিনাম মহামন্ত্র দিলেন দীক্ষা দিয়ে। শ্রীনিবাস আচার্য তিনার দুটা চরণ এবার শিষ্যের মাথার মধ্যে স্থাপন করলেন। শিষ্য তো উঠে আর গুরুর চরণে পড়তে পারতেছে না, গুরুই নিজেই দুইটা চরণ তার মাথার মধ্যে অর্পণ করলেন। সাক্ষাৎ তার সর্বরোগ শান্তি হলো। দেখতে দেখতেই দেখা যায় তার দেহের মধ্যে একটা শক্তি, একটা দিব্য শক্তি এসে উপস্থিত হয়ে গেছে। আস্তে আস্তে রোগ উপশম হয়ে গেল, তিনি উঠে বসে গেলেন। তারপরে নেমে গুরুদেবকে প্রণাম করছেন। তৎক্ষণাৎ তার সর্বরোগ শান্ত হইল, স্বচ্ছন্দ পাইয়া সে উঠিয়া বসিল, প্রভুর সেবার নানা আয়োজন করিল, মহা মহোৎসব কইল, মঙ্গল আচরি। পরে দিনে গোবিন্দের প্রভু আজ্ঞা কইলা, স্নান করিয়া নতুন বস্ত্র পরাইলা। এবার দেখলেন উঠে, এইবার বৈষ্ণবের মহিমা বুঝলো। এতদিন তো কালী ভক্ত ছিল, কালীর ভক্তর মহিমা ছাড়া আর কিছু বুঝতো না।
বৈষ্ণবদেরকে হেয় জ্ঞানে দেখত, আজকে বুঝলো বৈষ্ণবের মহিমা। বললেন যে যাও, এইবার তাকে তার মস্তক মুন্ডন করাও। সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, বৈষ্ণব সেবা শুরু হয়ে গেল। কয়েকদিন বৈষ্ণব সেবা করার পরে বললেন যে এইবার তাকে আমি পূর্ণ দীক্ষা দান করব। প্রথমে তো হরিনাম দীক্ষা দিয়েছিলেন, এখন বলছেন তাকে পূর্ণ দীক্ষা দান করো। যাও, স্নান করে আসো, মস্তক মুন্ডন করে শিখা ধারণ করে আসো। আজ তোমাকে আমি রাধা কৃষ্ণের মন্ত্র কর্ণেতে সমর্পিব। গুরুদেব প্রসন্ন হয়ে বললেন, আজকে আমি রাধা কৃষ্ণের মন্ত্রে তোমাকে পূর্ণ দীক্ষা দিব। এইবার পূর্ণ দীক্ষা পেয়ে গেল। প্রভু রাধা কৃষ্ণ মন্ত্র কর্ণে অর্পিলা, হরিধ্বনি শঙ্করধ্বনি উলোধ্বনি গগন উঠ ভরিলা। সবাই মিলে নানা বাদ্য মহোৎসব সংকীর্তন হইল, গ্রামের যতক লোক দেখিতে আইল। সবাই বলে কি আশ্চর্য কথা, এত মরে গিয়েছিল কিন্তু মৃত্যু থেকে সে বেঁচে গেল। এই জন্য দেখেন আমরা কি করি, প্রথমে নাম দীক্ষা দেই আর তারপরে তাকে রাধা কৃষ্ণের মন্ত্রে পঞ্চতত্ত্বের মন্ত্রে পূর্ণ দীক্ষা প্রদান করিয়া থাকি। হরিধ্বনি শঙ্করধ্বনি গগনে উঠিল, নানা বাদ্য মহোৎসব সংকীর্তন হইল, গ্রামের যত লোক দেখিতে আইল, কৃষ্ণ তত্ত্ব ভক্তি তত্ত্ব ভজন ক্রিয়া সকলই করিলা প্রভু প্রসন্ন হইয়া। তারপরে তাকে বসাইয়া শিক্ষা দিলেন কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভক্ত তত্ত্ব, ভাগবত তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, এইগুলা ক্রমে 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 তাকে সব শিক্ষা দিলেন, সমস্ত তাকে শিক্ষা দিলেন, সকলই ক্রিয়া করিলেন। জন্ম সফল কৃত কৃতার্থ মানিয়া, শ্রীচরণে গোবিন্দ পরেন লুটাইয়া। এই সমস্ত তত্ত্ব জানার পরে গোবিন্দ কবিরাজ ঠাকুর শ্রীনিবাস আচার্য প্রভুর চরণে লুটাইয়া পড়ে গেলেন। উঠিয়া গোবিন্দ এক পদে যে বর্ণিল, শুনিয়া প্রভুর মন আনন্দ হইল। এই গোবিন্দ কবিরাজ ঠাকুর একজন কবি ছিলেন। তো এই গোবিন্দ তখন তিনি একটা পদ রচনা করে গান গাইলেন। কি গান গাইছিলেন? ভজ রে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। এই গানটা যে গেয়েছেন তিনার জীবনী কথা আলোচনা হচ্ছে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। মুনিষ্য দুর্লভ দেহ সৎসঙ্গে, সেবহ হরি পদ নীতিরে। শীত আতপ বাত বরিকন, এদিন যামিনী জাগেরে। বৃথায় সেবিনু কৃপণ দুরজন, চপল শুকলব লাগিরে। এই গানটি তিনি রচনা করেছিলেন তখন। তাহলে আমাদের প্রত্যেকের কর্তব্য হলো একমাত্র কৃষ্ণ ভজন করা। কোন কৃষ্ণের ভজন করব? নন্দনন্দন শ্রীকৃষ্ণের ভজন। এই দেখেন মহাজনগণের পদ, এখানে দ্বারকার কৃষ্ণের কথা বললেন না, মথুরার কৃষ্ণের কথা বললেন না, দেবকী নন্দন কৃষ্ণের কথা বললেন না, বললেন শ্রীনন্দ নন্দন। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দ। আর কি বললেন? এই মনুষ্য দেহ লাভ করা অত্যন্ত দুর্লভ। মনুষ্য দুর্লভ দেহ, কারণ 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে আমরা এই একবার মনুষ্য জন্ম পাই। দুর্লভ জন্ম মনুষ্য জন্ম। তাই এই মনুষ্য যখন পেয়েছ, তাহলে সৎসঙ্গ সেবহ, মানে সাধুগণের সঙ্গ কর। ওই সৎসঙ্গ বলতে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ নয়, ওটা প্রকৃত সৎসঙ্গ নয়। তাই সৎসঙ্গ বলতে সাধুসঙ্গ, বৈষ্ণব সঙ্গের কথা বলেছেন। দুর্লভ জন্ম মনুষ্য জন্ম পেয়েছে, তাই সৎসঙ্গের সেবহ। সদা হরিপদ নীতিরে, শ্রী হরির উপাসনা করো, হরির ভজন করো। বললেন কৃষ্ণ ভজন করো, হরিপদ নীতিরে। প্রতিদিন শ্রীকৃষ্ণের ভজন করো, শ্রীকৃষ্ণের পূজা করো, শ্রীকৃষ্ণের প্রসাদ খাও, শ্রীকৃষ্ণের গুণগান গাও।
শীত আতপ বাত বরিশনে এদিনই যামিনী জাগে। আমাদের শীত লাগলেও আমাদের ঘুম আসে না, অত্যন্ত বেশি গরম লাগলেও ঘুম আসে না, বৃষ্টি আসলেও ঘুম আসে না, আমরা রাত্রি জাগি। কিন্তু একাদশী ব্রতের দিন রাত্রি জাগরণ করতে যাই না, উপবাস ব্রতের দিন রাত্রি জাগরণ করতে যাই না। এই সংসারটা এরকমই, সংসারে কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, কখনো ঠান্ডা, কখনো গরম, মেজাজ দেখাবে, বলবে, আর এই নিয়ে আমাদের বৃথায় সেবেনু কৃপণ দুরজন। আমাদের সংসারে স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন সবাই কৃপণ, এরা দুর্জন, এরা কৃষ্ণ ভজন করতে দিবে না, কৃষ্ণ ভজনের জন্য টাকা ব্যয় করে না। নিজের শরীর চর্চার জন্য হাজার হাজার টাকা ব্যয় করবে, কিন্তু ভগবত সেবার জন্য তারা অর্থ ব্যয় করে না। এরা নিজেরাও কৃষ্ণ ভজন করে না, অন্যদেরকেও কৃষ্ণ ভজন করতে দেয় না। তো তাদের সুখের জন্য তোমার এই অর্থ কেন লাগাচ্ছ? কারণ এই অর্থ সৎপথে ব্যয় করতে হবে, অসৎ পথে ব্যয় করতে গেলে তোমারই লোকসান হবে। তোমার টাকা দিয়ে মাছ এনে খাবে, মাংস এনে খাবে, মদ এনে খাবে, তাহলে তোমার টাকাটা তো অসৎ পথেই যাচ্ছে, এতে কি লাভ হবে তোমার? এই জন্য সাবধান করছেন, এদের সেবা করে লাভ নেই। সেবা করতে হয় ভক্ত সেবা করো, সেবা করতে হয় বৈষ্ণবের সেবা করো, কারণ ভগবানের নিবেদিত বস্তুই তারা ভালোবাসেন পেতে, অনিবেদিত বস্তু কখনো গ্রহণ করেন না। আর কি বললেন আমাকে এদেরকে? শ্রবণম কীর্তনম স্মরণম বদনম পাদ সেবনম দাইশ্বরে। বললেন যে ভগবানের নাম সর্বদা শ্রবণ করো, ভগবানের লীলা কথা সর্বদা কীর্তন করো, ভগবানের চরণে স্মরণ নেও, ভগবানকে শ্রীকৃষ্ণের চরণ বন্ধন করো, স্তুতি করো, পূজা করো, পাদ সেবন করো। পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অবিলাসরে। এই গোবিন্দ দাস হলেন সেই গোবিন্দ কবিরাজ ঠাকুর, ভুদুরি গ্রামেতে যিনি বাস করিতেন। তেনার জীবনী কথা আমরা এতক্ষণ ধরে আস্বাদন করে যাচ্ছি। এই পদগুলো তিনি তখন গেয়েছিলেন। পদ শুনি প্রভুর নয়নে বহে বাড়ি। এখানে প্রভু বলতে শ্রীনিবাস আচার্যের কথা বলা হয়েছে। আর শ্রীনিবাস আচার্য হলেন মহাপ্রভুর আবেশ অবতার, এই জন্য তিনাকে প্রভু সম্বোধন করা যায়, কিন্তু আমার মতো নরাধমকে প্রভু সম্বোধন করা যাবে না। তাই পদ শুনি প্রভুর নয়নে বহে বাড়ি, আলিঙ্গিয়া কইলা গোবিন্দরে হৃদয়ে ধরি। তখন গুরুদেব শিষ্যকে ধরে আলিঙ্গন করলেন। গুরুদেব যদি শিষ্যকে ধরে আলিঙ্গন করেন সেখানে দুঃসবহ নয়, কিন্তু শিষ্য যদি যায় গুরুদেবকে আলিঙ্গন করতে তাহলে সেখানে কিঞ্চিত দুঃসবহ হয়, দোষের কারণ হয়। এগুলা অনেক তত্ত্বকথা আছে। যাই হোক, প্রভু ভৃত্য দুহে কান্দে প্রেমানন্দ রসে, রামচন্দ্র দেখিয়া নাচেন আনন্দ উল্লাসে। এবার ছোট ভাই রামচন্দ্র, গোবিন্দ কবিরাজের ছোট ভাই রামচন্দ্রর মনোবাসনা পূর্ণ হয়ে গেল। তিনি এখন আনন্দে উল্লাসে নৃত্য করতেছেন যে ভাই এই আসন্ন মৃত্যুর সময় সে এবার বৈষ্ণব ধর্ম গ্রহণ করল। রামচন্দ্র দেখিয়া নাচেন আনন্দ উল্লাসে। প্রভু চলি গেলা তবে আপন স্বধাম, শ্রী গোবিন্দ দাস ঠাকুর হইল নাম। এইবার যখন শ্রীনিবাস আচার্য প্রভু পূর্ণ দীক্ষা দিয়ে চলে গেলেন তখন তার নাম রাখলেন গোবিন্দ দাস। আগে ছিল গোবিন্দ কবিরাজ, এবার গোবিন্দ দাস। কেন জানেন না? গোবিন্দ নামটা একটা সুন্দর নাম, তা ওখানে আর নাম পরিবর্তন করার কি প্রয়োজন? আমরা অনেকের নাম পরিবর্তন করি তো নামের আদি অক্ষর দিয়ে নাম পরিবর্তন করে দেই, বা এটা পরম্পরা অনুসারে আসতেছে। এখন কারুর নাম যদি গোবিন্দই থাকে, গোবিন্দ কবিরাজ, তো তাকে এখন গোবিন্দ গৌর দাস দেওয়ার আর কি প্রয়োজন আছে? না, গোবিন্দ নাম ভালো আছে থাক।
এখানে কবিরাজের জায়গায় এখানে দাস লাগিয়ে দাও। এই তো শ্রীনিবাস আচার্য প্রভু তখন তাকে বলেন, আজ থেকে তুমি গোবিন্দ কবিরাজ নয়, তুমি গোবিন্দ দাস। আমাদের চক্রবর্তী হোক, ভট্টাচার্য হোক, ব্যানার্জি চ্যাটার্জি যাই হোক না কেন, ভৌম বা গোস্বামী, কিন্তু নামের শেষে দাস ব্যবহার করা হয়, দাস। তাই বলেন আজকে তুমি গোবিন্দ দাস হইল নাম, তাহার মহিমা গুণ কে কহিতে পারে, সর্বলোক গায়ে যশ প্রসিদ্ধ সংসারে। ভক্তমাল গ্রন্থের রচয়িতা নাভাজি বলতেছেন, সেই গোবিন্দ দাসের মহিমার কথা কে বর্ণন করতে পারে, যাহার যশ সমস্ত সংসারে প্রচার হচ্ছে। কৃষ্ণ কৃপা পাত্র যাহা ব্রহ্মার দুর্লভ, মহান্ত স্বভাব স্নিগ্ধ মহায় অনুভব। তাহলে যিনি কৃষ্ণের কৃপা পেয়েছেন তিনি তো ব্রহ্মানন্দ থেকেও আরো উত্তম বস্তু পেয়ে গেছেন। আজ গোবিন্দ দাস শ্রীনিবাস আচার্য প্রভুর নিকট থেকে যে কৃপা পেয়েছেন, আরে ব্রহ্মা তো কৃষ্ণর কাছ থেকে সেই কৃপা পান নাই। মহান্তের স্বভাবই তো এটা, তাই সাধুগুরু বৈষ্ণবের স্বভাবই এলো এটা। কিন্তু আমরা মনে করি তারা ব্যবসা করে ঘুরে বেড়াচ্ছে, এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধর্ম বিক্রি করে খাচ্ছে, জীবিকা নির্বাহ করছে। এইভাবে আমার মতো কিছু কুমানুষ সিদ্ধান্ত করে থাকে। মহান্তের স্বভাব স্নিগ্ধ মহায় অনুভব, নানা রস পদাবলী প্রকাশ হয়। তারপর থেকে তিনি বৈষ্ণব পদাবলী আরম্ভ করলেন রচনা করা। এই গোবিন্দ দাস ঠাকুর কত কত পদ রচনা করে গিয়েছেন, তার মধ্যে মাত্র একটা পদ আমরা আস্বাদন করলাম। এইভাবে অনেক অনেক পদ তিনার আছে। নানা রস পদাবলী প্রকাশিলা, প্রভুর চরণ স্পর্শ সবংশতে ফেলিলা। রামচন্দ্র কবিরাজ ঠাকুর শ্রী গোবিন্দ, দুহে দুহা তুলনা কেবল প্রেমের। তাই রামচন্দ্র কবিরাজ ঠাকুর সন্তুষ্ট প্রসন্ন হয়ে গেলেন। গোবিন্দ কবিরাজ ঠাকুর তিনিও যথার্থ। কিঞ্চিত কহিব আগে নাহি যার সীমা, রামচন্দ্র গুণগান করিয়া গই। এই অল্প কিছু রামচন্দ্রর গুণগান আমরা করলাম, বা গোবিন্দ কবিরাজের গুণগান করলাম। সংক্ষেপে ভক্তমাল গ্রন্থেতে আলোচনা করেছেন। শ্রী আচার্য প্রভুপদ স্মরণ করিয়া তার ভক্ত গুণ গাই কৃপা আকাঙ্ক্ষিয়া। শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ কবিরাজের জীবনী কথা আমরা কিঞ্চিত আস্বাদন করলাম। এর থেকে আমাদের অনেক শিখার জিনিস আছে, বোঝার জিনিস আছে, জানার জিনিস আছে। তাই ভক্তমাল গ্রন্থ পড়লে পরেই মনের সমস্ত গণ্ডগোলগুলা ধীরে ধীরে দূর হয়ে যাবে। তখন বুঝতে পারবেন যে আমি কার নিন্দা করতে যাচ্ছি, আমি কার দোষ দেখতে যাচ্ছি, আমি কাকে কটুবাক্য বলতে যাচ্ছি। তখন সেই জিনিসটা বোঝা যাবে, নাহলে বোঝা যাবে না। তাই বলছি ভক্তমাল গ্রন্থ পড়ুন, তাহলে মনের সমস্ত গোলমাল দূর হয়ে